मोहब्बत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसालिन ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে আমরা আমাদের সমাজে প্রচলিত বিভিন্ন বিদআত নিয়ে আলোচনা করেছি। এ পর্বেও আমরা কতিপয় বিদআত নিয়ে আলোচনা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। নারায়ে তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার স্লোগানের সাথে নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া ইত্যাদি স্লোগান দেওয়া এটা বিদআত। আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব প্রকাশ কিংবা শত্রুর মোকাবেলায় বিজয় লাভের ক্ষেত্রে আল্লাহু আকবার এই ধ্বনি দেওয়া এটা সুন্নত। তবে তাকবীরের সাথে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ এই সমস্ত শব্দ যুক্ত করা এটা বিদআত। নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, দস্তগীর এই সমস্ত শুধু বিদআতই নয়, এবং এগুলি অনেকটা শিরকের পর্যায়ে। কারণ ইয়া বলে যে খেতাবটা করা হয়, সম্বোধন করা হয়, এটা একমাত্র আল্লাহকেই করা যাবে, অন্য কাউকে করা যাবে না। যেহেতু আল্লাহ তাআলা সবকিছু দেখছেন, সবকিছু শুনছেন, তাই আল্লাহকে করা যেতে পারে এটা। আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি যারা সবকিছু দেখে না, সবকিছু শোনে না, তাদেরকে ইয়া হিসাবে খেতাব করা এটা একটা শিরকের পর্যায়ে। নবীকে দূর থেকে ইয়া রাসূলুল্লাহ বলা, ইয়া গাউসুল আজম, ইয়া আবদাল, ইয়া ওলি এই সমস্ত স্পষ্ট শিরক। আর যদি কেউ মনে করে যে নবীজি সবকিছু দেখে, সবকিছু শোনেন, ওলিরা সবকিছু দেখে, সবকিছু শোনে, দুনিয়াতে ঘুরে বেড়ায়, তাহলে এটা স্পষ্ট শিরক হবে। কোন ওয়াজ মাহফিলকে মিলাদ মাহফিল বা মিলাদুন নবী মাহফিল নাম দেওয়া এটা একটা বিদআত। সিরাতুন নবী মাহফিল দেওয়া যেতে পারে। বাংলাদেশের তাবলিগ জামাতের টঙ্গী বিশ্ব ইজতেমাকে দোয়া কবুল ও গুনাহ মাফের স্থান মনে করে এটা একটা বিদআত। বাংলাদেশের তাবলিগ জামাতের টঙ্গী বিশ্ব ইজতেমাকে দোয়া কবুল ও গুনাহ মাফের স্থান মনে করা এটা একটা বিদআত। প্রকৃতপক্ষে গুনাহ মাফ ও দোয়া কবুলের স্থান হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত স্থানের কথা হাদিসে বলেছেন সেগুলো। আর টঙ্গী বিশ্ব ইজতেমা দোয়া কবুল ও গুনাহ মাফের জন্য শরীয়ত স্বীকৃত কোনো স্থান নয়। অতএব টঙ্গী বিশ্ব ইজতেমায় গেলে দোয়া কবুল হবে, গুনাহ মাফ হবে, এটা মনে করে ইজতেমার শুরু থেকে বিশেষ করে আখিরি মুনাজাত নামে ইজতেমার শেষের দিন বিভিন্ন যানবাহনের জীবনের ঝুঁকি নিয়ে ইজতেমায় যাওয়া এটা একটা সম্পূর্ণ একটা বিদআতি কাজ। তবে যদি কেউ ওয়াজ নসিহত শুনে আমল করার নিয়তে এবং আমল করার নিয়তে ইজতেমায় যায় তাহলে কোনো সমস্যা নেই। বিয়ের আক্ত পড়ার পর মুনাজাতের পূর্বে কিয়াম করা এটা একটা বিদআত, এটা হাদিসে নাই। বিয়ের ক্ষেত্রে সুন্নত হলো বিয়ের ক্ষেত্রে তিনটা বিষয় সুন্নত: আল্লাহ তাআলার হামদ, রাসূলের উপর দুরূদ পাঠ করে খুতবা পাঠ করা, আল্লাহর হামদ, রাসূলের দুরূদ সহ খুতবা পাঠ করা, ইজাব করা, কবুল করা এবং পরিশেষে দোয়া করা। এই তিনটা আমল ব্যতীত বাকি কোনো আমল, কিয়াম করা, মুনাজাতের পূর্বে দাঁড়িয়ে যাওয়া, এগুলি বিদআত। নফল নামাজের ফজিলতের নামে বিদআত। নফল নামাজের বিভিন্ন ফজিলতের নামে নির্দিষ্ট সূরা, নির্দিষ্ট নিয়তে মাসিক নামাজ পড়া, অনুরূপভাবে সপ্তাহের নির্দিষ্ট সময়ে শনিবারের নামাজ, রবিবারের নামাজ, সোমবারের নামাজ, মঙ্গলবারের নামাজ, বুধবারের নামাজ, বৃহস্পতিবারের নামাজ, জুমার নামাজ, জুমার দিনের নামাজ, এরকম নির্দিষ্ট করে নফল পড়া এবং এটাকে বড় সওয়াবের কাজ মনে করা যে অমুক অমুক দিনে এই নামাজগুলি পড়লে বেশি সওয়াব। তো এটা সম্পূর্ণরূপে এটা বিদআত। প্রকৃতপক্ষে ফরজ নামাজ ছাড়া আল্লাহ রাসূল
যেসব নফল নামাজ পড়তে বলেছেন বা পড়েছেন সেগুলো ব্যতীত মাসিক ও সপ্তাহের বা প্রতিবারের নামে যে সকল নফল নামাজ আছে এগুলি বেদাত এবং নবুদ্ভাবিত। এসব নফল নামাজ পড়লে ফজিলতের কথা আশা করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষিত বেদাতকে বেদাতে হাসানা ও বেদাতে সাইয়্যা এই দুই ভাগে বিভক্ত করা, এটা একটা বেদাত। আল্লাহ নবী বলছেন যে প্রত্যেকটা বেদাত গোমরাহি। আর আমরা বলতেছি যে বেদাত দুই প্রকার, একটা ভালো বেদাত, একটা খারাপ বেদাত। ভালো বেদাত সমস্যা নেই, খারাপ বেদাত ওটা খারাপ। এভাবে বেদাতকে দুই ভাগে বিভক্ত করা এটা একটা বেদাত। কারণ বেদাতের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন কি, কুল্লু বেদাতিন দলালা অকুল্লু দলালাতিন ফিন্নার। সেখানে কোনো বেদাতকে বেদাতে সাইয়্যা আর কোনো বেদাতকে বেদাতে হাসানা এভাবে বিভক্ত করে কোনো বেদাতকে বৈধতা দেওয়া রীতিমতো ধৃষ্টতা বই আর কিছু নয়। এর জন্য এই বিষয়গুলো ক্লিয়ার থাকতে হবে এবং সমস্ত বেদাত থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত বেদাত থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হলো প্রশ্ন হতে পারে আবার যে দ্বীনি আমলের ক্ষেত্রে কোন কোন কাজ, দ্বীনি আমলের ক্ষেত্রে কোন কাজকে যদি বেদাতে হাসানা ও বেদাতে সাইয়্যা এই দুই ভাগে ভাগ করা না হয়, তাহলে মাইকের মাধ্যমে আযান দেওয়া, নামাজ পড়ানো, মাদ্রাসা স্থাপন করা, কোরআন হাদিস ছাপানো, তো এই সমস্ত কাজ, এগুলি এই জাতীয় কাজসমূহকে কি বলা হবে? এইসব কাজও কি বেদাত? এর উত্তর হলো যে দ্বীনি আমল বা ইবাদত হলো সেগুলো যা আল্লাহ রাসূল কর্তৃক সুনির্ধারিত। যেমন আযানের জন্য আযানের বাক্যগুলো, ইচ্ছা করলে এর আগে বা মধ্যে কিংবা পরে সব হবে মনে করে কোনো নতুন কিছু আমল করলে সেটা বেদাত হবে। কিন্তু আযানের ওই বাক্যগুলো দূরে বা বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য মাইকের মাধ্যমে আযান দেওয়া হলে এতে কোনো আযানের শুরুতে বা মধ্যে কিংবা পরে নতুন কোনো শব্দ যুক্ত হচ্ছে না, কোনো আমল যুক্ত হচ্ছে না, তাই এটা বেদাত না। অর্থাৎ ফিদ্দিন আর লিদ্দিন, দিনের জন্য যা কিছু করা হবে এগুলি কোনোটাই বেদাত না। আর ফিদ্দিন, দিনের অন্তর্ভুক্ত মনে করে, ইবাদতের অন্তর্ভুক্ত মনে করে যে কাজগুলি করা হবে এগুলি বেদাত। যেমন মসজিদে এসি লাগানো, এটা বেদাত কিনা? মসজিদে এসি লাগানো বেদাত না। মসজিদে এসি লাগালে নামাজ পড়তে আরাম হয়, গরমের দিনে কষ্ট কম হয়। কিন্তু এসি লাগাবার কারণে যদি নামাজ 4 রাকাত, এই 4 রাকাত নামাজ যদি 5 রাকাতে রূপান্তর হয়, তখন এসি লাগানোটা বেদাত হয়ে যাবে। আমরা হজ করতে যাই, তো প্লেনে করে হজ করতে যাই, তো প্লেনে যাওয়ার কারণে হজের মধ্যে কোনো কম বেশ হয় না, এর জন্য বিমান, প্লেন এগুলো বেদাত না। মাইকের কারণে আযানের শব্দের কোনো পরিবর্তন হয় না বা কম বেশ হয় না, এর জন্য এগুলো বেদাত না। এগুলো দিনের জন্য, দিনের অন্তর্ভুক্ত কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।